সে ছিল বিশ্বের সবচেয়ে ধনী রাজপরিবারের এক রাজপুত্র। প্রতিদিন সকালে সে ৩০০ ফুট লম্বা বিছানা থেকে ঘুম থেকে উঠত। অ্যালার্মের পরিবর্তে তার ঘরেই একটি মিউজিক ব্যান্ড বাজত। তার গোসল করা, দাঁত ব্রাশ করা, এমনকি জুতা পরিয়ে দেওয়ার কাজও করত চাকররা। সে যেদিক দিয়ে হাঁটত তার পথ জুড়ে গোলাপের পাপড়ি ছড়িয়ে দেওয়া হতো। এমনকি বাথরুমে গেলেও চাকররা তার সঙ্গে যেত। কিন্তু এত বিলাসিতা থাকার পরও ছেলেটি মোটেও সুখী ছিল না। তার নাম ছিল উগভু। সে ছিল এক আফ্রিকান রাজার ছেলে। তার বাবা মা তার জীবনের প্রায় প্রতিটি সিদ্ধান্তই নিজেরা নিয়ন্ত্রণ করত। এমনকি তাদের ডাইনিং টেবিলটাও এত লম্বা ছিল যে বাবা মায়ের সঙ্গে কথা বলতেও তাকে ওয়াকি টকি ব্যবহার করতে হতো। ২১ বছর বয়সে একদিন উগভু বিদ্রোহ করে বলল, এবার থেকে আমি আমার জীবনের সিদ্ধান্ত নিজেই নেব। রাজা এতে খুব খুশি হলেন। তিনি ভাবলেন অবশেষে তার ছেলে বুঝদার হয়েছে। কিন্তু সেদিন সন্ধ্যাতেই রাজা তার বিয়ে ঠিক করে ফেললেন। প্রথম যে মেয়েটিকে দেখানো হলো তাকে দেখে উগভু কিছুটা ভয় পেয়ে গেল। এরপর দ্বিতীয় এক তরুণীকে আনা হলো যিনি ছিলেন অত্যন্ত সুন্দরী ও আকর্ষণীয়। উগভুর তাকে পছন্দ হলো, কিন্তু তার মন বলল এটাই তার সত্যিকারের ভালোবাসা নয়। সে বাবাকে বলল, আমি এমন একজনকে চাই যে আমাকে ভালোবাসবে, আমার টাকা নয়। রাজা হেসে বললেন, এমন মেয়ে খুঁজে পাওয়া খুব কঠিন, তুমি ৪০ দিন সময় নাও, তারপর তোমার বিয়ে ঠিক করে দেব। এরপর উগভু তার সচিব ড্যানকে সঙ্গে নিয়ে আমেরিকার কুইন্স এলাকায় চলে গেল। সে সিদ্ধান্ত নিল সাধারণ মানুষের মধ্যে থাকবে, যাতে কেউ তার আসল পরিচয় জানতে না পারে। কিন্তু ট্যাক্সি ড্রাইভার তাকে দেখেই চিনে ফেলল। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি এত ধনী হওয়ার পরও এখানে কেন এসেছো? উগভু একটি সস্তা হোটেলে থাকতে শুরু করলো, কিন্তু প্রথম রাতেই তার সব জিনিসপত্র চুরি হয়ে গেল। তবুও সে খুশি হয়ে বলল, এটাই তো আসল জীবন। পরদিন সে চুল কাটলো, নিজের চেহারা ও পোশাকের পরিবর্তন করলো এবং সত্যিকারের ভালোবাসার সন্ধানে বেরিয়ে পড়ল। সে একটি বারে গেল। সেখানে অনেক মেয়ের সঙ্গে দেখা হলেও কাউকেই তার সত্যিকারের পছন্দ হলো না। একদিন এক নাপিত তাকে বলল, ভালো মেয়েদের বারে খুঁজে পাবে না, তাদের চার্চ আর লাইব্রেরিতে খুঁজে দেখো। উগভু চার্চে গেল। সেখানেই তার দেখা হলো লিসার সঙ্গে। লিসাকে দেখে উগভু তার প্রতি ভীষণ আকৃষ্ট হয়ে পড়ল। এমনকি তার কাছাকাছি থাকার জন্য সে একটি রেস্টুরেন্টে মেঝে পরিষ্কার করার চাকরিও নিয়ে নিল। কিন্তু পরে সে জানতে পারল লিসার আগে থেকেই ইয়াংচং নামে এক ধনী ছেলের সঙ্গে বাগদান ঠিক করা আছে। উগভু চুপি চুপি লিসাকে একটি দামি হীরের আংটি উপহার দিল, কিন্তু লিসা ভেবেছিল আংটিটি ইয়াংচংই তাকে দিয়েছে। এতে উগভু কিছুটা হতাশ হয়ে পড়ল। এরপর একদিন রেস্টুরেন্টে ডাকাতি হলো। সবাই ভয়ে পালিয়ে গেল, এমনকি ইয়াংচংও ভয়ে লুকিয়ে পড়ল। কিন্তু উগভু সাহস করে ডাকাতের সামনে দাঁড়ালো এবং শেষ পর্যন্ত তাকে ধরে ফেলল। উগভুর সাহস দেখে লিসা ভীষণভাবে মুগ্ধ হয়ে গেল। সেদিন সন্ধ্যায় রেস্টুরেন্টের মালিক উগভুকে নিজের বাড়িতে নিয়ে গেলেন, কিন্তু সেখানে গিয়েও উগভু একজন সাধারণ কর্মচারীর মতোই কাজ করতে লাগলো। সেখানে এসে জানতে পারল সেদিন সন্ধ্যায় লিসার বিয়ে ইয়াংচংয়ের সঙ্গে ঠিক করা হচ্ছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, লিসা নিজেই এই সিদ্ধান্তের কথা জানত না। বিষয়টি জানতে পেরে লিসার রাগে তার বাগদান ভেঙে দিল। এরপর উগভু আর নিজের অনুভূতি লুকিয়ে রাখতে পারল না। সে লিসার সামনে নিজের মনের কথা খুলে বলল।